আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। জ্বালানির দাম কমানো হলেও ইতিবাচক প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জের গণপরিবহনে। ক্ষোভ যাত্রীদের, অবিলম্বে বাস ভাড়া কমানোর দাবি। এবং মানিকগঞ্জের চরাঞ্চলে আউশ ধানের ব্যাপক আবাদ, ভালো ফলন পেয়ে খুশি চাষিরা। সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম কমালেও এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জের গণপরিবহনে। আগের নির্ধারিত যে বাস ভাড়া ছিল সেই ভাড়াই আদায় করা হচ্ছে পরিবহনগুলোতে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। অবিলম্বে বাস ভাড়া কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিম উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর দেশে কমেছে সব ধরনের জ্বালানি তেলের দাম। গত 1 সেপ্টেম্বর থেকে সরকার নির্ধারিত নতুন দামে বিক্রি হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেল ও কেরোসিন। কিন্তু জ্বালানি তেলের দাম কমানো হলেও আগের দাম অনুযায়ী ভাড়া আদায় করছে চাঁপাইনবাবগঞ্জে গণপরিবহনগুলো। এতে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। জ্বালানি তেলের দামটা কমেছে কিন্তু বাস ভাড়া 1 টাকাও কমেনি। সরকার যেন গণপরিবহনের ভাড়াটা দ্রুততার সাথে কমানোর ব্যবস্থা করেন। সরকার জ্বালানি তেলের দাম কমিয়েছে সত্য, কিন্তু যে পরিমাণ কমেছে তা খুবই সামান্য। তাছাড়া বাস ভাড়া তো মালিকরা নির্ধারণ করেন না, ভাড়া নির্ধারণ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ। যে পরিমাণ দাম কমেছে সেটা এর মধ্যে ইফেক্টই আসবে না। আর তাছাড়া সরকার বিআরটিএ কর্তৃক যে ভাড়া নির্ধারণ হয় সময় সময় আমরা সেই চার্টই অনুসরণ করে থাকি। বাস ভাড়া কমানোর নির্দেশনা পেলে তা কার্যকর করা হবে, এমনটাই জানালেন বিআরটিএ জেলা কার্যালয়ের কর্মকর্তা। আমরা যে নির্দেশনা পাবো সেই নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলার অভ্যন্তরে কত কিলোমিটারে অনুযায়ী যে ভাড়াটা নির্ধারণ হবে সেইটা দিয়ে আমরা ভাড়াটা নির্ধারণ করে দিব। চাঁপাইনবাবগঞ্জে 10টি রুটে বাস চলাচল করে থাকে। আর চলাচলকারী যাত্রীদের দাবি, অবিলম্বে সরকার যেন বাস ভাড়া কমানোর উদ্যোগ গ্রহণ করে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপি জনগণকে পাশে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের নিজ বাসভবনে দিনাজপুর 6 আসনের বিএনপি নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে চাকরি স্থায়ীকরণের দাবিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিচ রেট কর্মচারী ঐক্য পরিষদ। এতে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং কুমিল্লা বিভাগের কয়েকশো মিটার রিডার অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন জোনের কেন্দ্রীয় সভাপতি মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক জহিরুদ্দিন বাবর এবং ময়মনসিংহের সমন্বয়ক নাজমুল হাসান সহ অন্যরা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি দিয়েছে জাতীয় পার্টি। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বরিশাল মহানগর জাতীয় পার্টি কমিটির সভাপতি অধ্যাপক মহসিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য রানা মোহাম্মদ সোহেল। শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। প্রাথমিক সরকারি শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ করেছেন শিক্ষকরা। শেখ রাসেল শিশু পার্কের সামনে মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক ইসরাত জাহান, রাহেলা সুরিত, জাহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বক্তারা বলেন, শিক্ষকরা প্রথম গ্রেডের কর্মকর্তা তৈরির কারিগর। তাদের 12তম গ্রেডের প্রস্তাবনা করা হয়েছে, যা অসম্মানের। 10ম গ্রেড বাস্তবায়নের জন্য বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন তারা। মানিকগঞ্জের পদ্মার চরাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় এবার স্থানীয় জাতের আউশ ধানের ব্যাপক আবাদ করা হয়েছে। কম খরচে এই ধান উৎপাদন করে ভালো ফলন পেয়ে খুশি চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে গতবারের তুলনায় এবার 734 হেক্টর জমিতে বেশি আউশ ধানের চাষাবাদ হয়েছে।
মানিকগঞ্জ প্রতিনিধি অহিদুর রহমান রানার প্রতিবেদন, জানাবেন সুরাইয়া সীমা। মানিকগঞ্জের বিভিন্ন চরাঞ্চলের অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। গত 10 বছর যাবৎ এই অঞ্চলে বর্ষা মৌসুমে ভুট্টার আবাদ শেষে আর কোনো কিছু চাষাবাদ করতেন না, কিন্তু এবার হরিরামপুর উপজেলার পদ্মা নদী বেষ্টিত চরাঞ্চল লেছড়াগঞ্জ, সুতালুড়ি ও আজিমনগর ইউনিয়নে প্রায় 500 হেক্টর জমিতে পরাঙ্গী জাতের আউশের আবাদ করেছেন এই অঞ্চলের কৃষকরা। প্রকৃতি নির্ভর এই ধান উৎপাদনের কৃষকের খরচও তুলনামূলক কম। এবার আউশের আবাদ করে বিঘা প্রতি 16 থেকে 20 মণ করে ধান পেয়েছেন কৃষকরা, যেখানে বিঘা প্রতি খরচ হয়েছে 7 থেকে 8,000 টাকা। আউশ ধান বুনছি, বিঘা প্রতি আমার 7,000 টাকা খরচ, আর ধান হইব 15 মণ করে। ভুট্টা লাগাইছিলাম, ভুট্টা কাটার পরে 4 বিঘা বই আউশ ধান বুনছিলাম, মোটামুটি ফলন ভালো হয়েছে। 10 বছর বলে এবার সেরা ধান হয়েছে, বাকিতে 20 মণ পাইছি। চাষিদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষি বিভাগ সর্বোচ্চ সচেষ্ট থেকে কৃষকের পাশে থেকে কৃষকদেরকে পরিমিত সেবা প্রদানের মাধ্যমে মানিকগঞ্জ জেলায় আউশ উৎপাদন বৃদ্ধিতে আরও সোচ্চার হবে বলে আমরা আশা করি। মানিকগঞ্জে এবার 4,465 হেক্টর জমিতে আউশ ধান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল আয়োজিত বৈষম্যহীন, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়তে জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার শাহনিয়াতুল্লাহ কলেজের মনি উকিল স্মৃতি অডিটোরিয়ামে সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ হারুন। জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি সোলাইমান বিশু সহ অন্যান্যরা। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে 6 জন আটক, আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন পুলিশ কর্মকর্তা। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। রংপুরে ধর্মসভা কমিটির সাথে আলোচনা সভা করেছেন সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম। রংপুর ধর্মসভা প্রাঙ্গণে আলোচনা সভায় তিনি শারদীয় দুর্গা উৎসবে শান্তি শৃঙ্খলা উৎসবের আমেজ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে রয়েছে বলে জানান। সেই সাথে পূজা চলাকালীন গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করারও আহ্বান জানান। সভায় উপস্থিত ছিলেন মেজর নাহিদ বিন হাবিব, ধর্মসভা পরিচালনা কমিটির সভাপতি ভবতোষ সরকার সহ অন্যরা। 8 টাকা 50 পয়সা হারে ইনক্রিমেন্টের সিদ্ধান্ত প্রত্যাহার, এ সংক্রান্ত গ্যাজেট বাতিল ও দৈনিক 500 টাকা মজুরি নির্ধারণ করে মজুরি বৈষম্য নিরসনের দাবিতে উত্তর সিলেট ভ্যালির চা শ্রমিকরা আন্দোলনে নামছেন। আগামী 23 সেপ্টেম্বর সোমবার 22টি বাগানে করা হবে 2 ঘন্টা কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ। সেই সমাবেশ থেকে দাবি আদায় আন্দোলনের নতুন কর্মসূচি দেওয়া হবে। শনিবার বিকেলে সিলেটে এক সংবাদ সম্মেলনে উত্তর সিলেট ভ্যালির চা শ্রমিক পঞ্চায়েত নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চা শ্রমিক সংগঠক মনীষা ওয়াহিদ। সিলেটে রোটারি ক্লাব অফ জালালাবাদ পরিচালিত জালালাবাদ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র ও হাসপাতালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান রোটারিয়ান ডাক্তার মঞ্জুরুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ম্যানেজমেন্ট বোর্ড চেয়ারম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার শোয়েব আহমদ মতিন। বার্ষিক কর্ম প্রতিবেদন পেশ করেন ভারপ্রাপ্ত সেক্রেটারি রোটারিয়ান হানিফ মোহাম্মদ। হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে 6 জনকে আটক করেছে বিজিবি। রোববার ধর্মঘর বিওপির একটি টহল দল মাধবপুর সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর থেকে তাদের আটক করে। আটককৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তারা সকলে অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব নদী দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লোকনাথ দিঘির ট্যাঙ্কের পাড় থেকে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে
প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তরি বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পি সহ অন্যরা। পটুয়াখালীর কলাপাড়ায় 13 দিনের এক নবজাতককে হাসপাতালে রেখে মা পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে কলাপাড়া 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘটনা ঘটে। বর্তমানে ওই নবজাতক আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার JH খান লেলিনের তত্ত্বাবধানে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় নবজাতককে নিয়ে হাসপাতালে আসেন তার মা, পরে শিশু ওয়ার্ডে অপেক্ষা করেন। এর কিছু সময় পর নবজাতককে ঘুম পাড়িয়ে চলে যান। পরে মা ফিরে না আসায় সেবিকারা নবজাতককে ডাক্তার লেলিনের হেফাজতে রাখেন। পুলিশ জানায় নবজাতকটির মাকে খুঁজে পাওয়া না গেলে আইনি প্রক্রিয়ায় দত্তক দেওয়া হবে। জয়পুরহাটে শহীদদের স্মরণে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেতলাল উপজেলার মামুদপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ফুটবলার রুহুল আমিন। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জাতীয়তাবাদী ফোরাম ঢাকার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস আলী। খেলায় নির্ধারিত সময় শেষ হলে টাই ব্রেকারে খেতলাল একাদশ 2 গোলে পরাজিত করেন আক্কেলপুর তুলসী গঙ্গা একাডেমিকে। শেষ করছি দেশ বাংলা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জ্বালানির দাম কমানো হলেও ইতিবাচক প্রভাব পড়েনি চাঁপাইনবাবগঞ্জের গণপরিবহনে। ক্ষোভ যাত্রীদের, অবিলম্বে বাস ভাড়া কমানোর দাবি। মানিকগঞ্জের চরাঞ্চলে আউশ ধানের ব্যাপক আবাদ, ভালো ফলন পেয়ে খুশি চাষিরা, সহযোগিতার আশ্বাস স্থানীয় কৃষি বিভাগের। এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে 6 জন আটক, আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানালেন পুলিশ কর্মকর্তা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।